সালার কাবুল শাহরুখের 1000 সালার এগিয়ে আসছিল, কিন্তু তাদের চলার গতি দেখে মনে হচ্ছিল খুব আরাম করে কোনো সফরে আসছে। কি মনে হয়? হাসান তার বিশেষ এক শিষ্যকে ফিসফিস করে জিজ্ঞাসা করল, আরও কাছে আসতে দিন, তাদের চলার গতি তো বলে দিচ্ছে আমাদের ঔষধ কাজে লেগেছে। তার সেই শিষ্য বলল, হ্যাঁ তাই তো দেখছি। ওখান থেকে তাদের গতি আক্রমণাত্মক হওয়ার কথা ছিল। ঔষধের ক্রিয়া কিছুটা দেখতে পাচ্ছি বোধ হয়। সারা কেল্লা জুড়ে এমন হল্লা, চিৎকার, চেঁচামেচি চলছিল যে কানে অন্য কোনো শব্দ পৌঁছচ্ছিল না। সবাই যার যার হাতিয়ার নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও। হাসান ইবনে সাবা তার লোকদের হুকুম দিল, তীরন্দাজরা উপরে চলে আসো। হাসানকে তারা ইমাম মানত। ইমামের হুকুম অমান্য করার দুঃসাহস ছিল না ওদের। সবার চেহারায় বুজদিলির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। জখমীদের আর্তনাদ চারদিক ভারী করে তুলল। ওরা দেখছিল এই অক্ষম অসহায় অবস্থায় নিশ্চিত মারা যাচ্ছে তারা। অন্য দিক দিয়ে পালাও। কেল্লা থেকে একটি আওয়াজ উঠল, আমাদের নিয়ে চলো। জখমীদের কামরা থেকে হাহাকার উঠল। হাসান দেখল সেলজুকি সাওয়ারদের মধ্যে হামলাকারী দলের সেই ক্রুদ্ধতা নেই। কেমন জানি নিস্তেজ অসহায় ভঙ্গিতে কেল্লার একেবারে কাছে এসে পৌঁছেছে। হাসান আচমকা ঘুরে দাঁড়িয়ে দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলল, আল্লাহ, আমাকে জমিনে অবতরণকারী আল্লাহ, তোমার দূত, যাকে তুমি নেতৃত্ব দান করেছ, সে বড় বিপদে পড়েছে। তোমার পথে লড়াই করে যারা জখমী হয়েছে ওদেরকে রহমত করো, ফেরেশতা নামিয়ে দাও, আমার ইমামত ও তোমার খোদাইর লাজ রাখো। হাসান ইবনে সাবা এসব বলে ঘুরলেই দেখল তার সামনে সালার কুজুল শাহরুখ দাঁড়িয়ে। সালার তার সাওয়ারদের তখনও কোনো হুকুম দিচ্ছিলেন না। হাসানের চেহারার দিকে তিনি তাকিয়েই রইলেন, তাকে যেন চিনতে চেষ্টা করছিলেন। তোমরা এখানে কি নিতে এসেছ? হাসান ইবনে সাবা কেল্লার উপরের সিঁড়ির উপর দাঁড়িয়ে কর্তৃত্বের সুরে জিজ্ঞাসা করল। আমরা এখানে কি নিতে এসেছি? সালার তার এক কমান্ডারকে জিজ্ঞাসা করলেন। কমান্ডার একবার তার মুখের দিকে তাকিয়ে উপরের দেয়ালের কাছে সিঁড়িতে দাঁড়ানো হাসান ইবনে সাবার দিকে তাকিয়ে রইল। হাসান আরেকবার কেল্লার ভেতরের দিকে মুখ করে গর্জন করে উঠল, ফেরেশতা নেমে এসেছে, নিজেদের মন শক্ত করো, দুশমন এখনই পালাবে। হাসান আবার ঘুরল, দুই তীরন্দাজকে ডেকে কিছু বলল। দুজনে দুটি তীর ছুড়ল। এক তীর এক সেলজুকি সাওয়ারের বুকে, আরেক তীর আরেক সাওয়ারের শাহরগে গিয়ে বিঁধল। দুজনেই ঘোড়া থেকে পড়ে গেল। তোমরা আমার সাওয়ারকে মেরেছ কেন? সালার কাজুল শাহরুখ অসহায় এবং বিস্মিত গলায় জিজ্ঞাসা করল। তোমার সাওয়ারদের এখান থেকে নিয়ে যাও, না হয় তোমাদের প্রত্যেক সাওয়ারকে এভাবে মারা হবে। তারপর তোমাকে ঘোড়ার পেছনে বেঁধে ঘোড়া হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সালার কাজুল শাহরুখ কিছুই বললেন না। তিনি তার ঘোড়া পেছনে নিয়ে ঘুরিয়ে চলতে লাগলেন। পুরো সাওয়ার দল তার পেছন পেছন চলতে শুরু করল। ইমাম দুশমনকে তাড়িয়ে দিয়েছেন। উপরে এসে দেখো, দেওয়ালের উপর কেউ কেউ গর্জন দিয়ে উঠল, দেখো আমাদের পীর মুর্শিদের মৌজিজা। পীর মুর্শিদ নয়, নবী বলো, আল্লাহর প্রেরিত ইমাম বলো, কেউ গলা ফাটিয়ে বলল। নিচ থেকে মেয়েরা দৌড়ে উপরে এসে অকল্পনীয় বিস্ময়ে সেলজুকি সাওয়ারদের চলে যাওয়ার দৃশ্য দেখতে লাগলো। সাওয়াররা সামনের সবুজ মনোরম জঙ্গলে ঢুকে পড়ল। এর সঙ্গে সঙ্গেই সূর্য হারিয়ে গেল পশ্চিমের পর্বত চূড়ার আড়ালে। হাসান ইবনে সাবা আস্তেয়মান সাওয়ারদের দিকে তাকিয়েই রইল। এ সময় এক আওয়াজ উঠল, সবাই সিজদায় চলে যাও। যে যেখানে ছিল হাসান ইবনে সাবার দিকে মুখ করে সিজদায় চলে গেল। হাসানের পাশে মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়েছিল, সেও সিজদায় চলে গেল। হাসান যেন বিরক্ত হল, লোকটিকে পা দিয়ে আস্তে আস্তে ঠোকর মারল। লোকটি সিজদা থেকে মাথা উঠালে হাসান চোখ রাঙিয়ে তাকে ইশারা করল। সে উঠে দাঁড়ালো, তাকে কানে কানে কি যেন একটা বলল। আমি কি আমার ফেরেশতাদের ফিরিয়ে নেব?
সে লোকটি গগনে গম্ভীর গলায় বলল, বলো হে আমার ইমাম। হা খোদাবন্দে আলম, হাসান ইবনে সাবা বিগলিত কণ্ঠে বলল, আমি তোমার এই বান্দাদের পক্ষ থেকে তোমার শুকরিয়া আদায় করছি। তোমার ফেরেশতারা আমাদের দুশমনকে তাড়িয়ে দিয়েছে। লোকেরা তখনও সিজদায় ছিল। তারা হাসান ইবনে সাবার সঙ্গীর আওয়াজকে আল্লাহর গায়েবী আওয়াজ বলে পরম শ্রদ্ধা নিয়ে বিশ্বাস করল। ওঠো সবাই, তোমরা আল্লাহর পবিত্র আওয়াজ শুনে নিয়েছ, হাসান স্বাভাবিক গলায় বলল। সবাই সিজদা থেকে উঠল। তখন তাদের চেহারায় পেরেশানি, অবিশ্বাস, আবেগ এবং চরম বিস্ময় খেলা করছিল। হাসান ইবনে সাবার দিকে সবাই এমনভাবে তাকিয়ে রইল যেন সে আল্লাহর কোনো ফেরেশতা, যে এখনই অদৃশ্য হয়ে আকাশে চলে যাবে। মেয়েরা দৌড়ে এসে প্রত্যেক পালা করে হাসানের হাতে চুমু খেল এবং তারা হাসানের হাত দুটি তাদের চোখে ঠোঁটে ছোঁয়ালো। এরপর কেল্লার প্রত্যেকেই এই চেষ্টা করল, কিন্তু তার হাতে চুমু খাওয়া যায় এবং কিভাবে দেখা যায় এ কি মানুষ না আল্লাহর বিশেষ কোনো আসমানি মাখলুক। পরম শ্রদ্ধা ভরে সবাই তখন স্মরণ করছিল তিব্রিজেও তিনি তার আল্লাহর কাছে মদত চেয়েছিলেন, তখন তার আল্লাহ এমনই মদত পাঠিয়েছিলেন। সমস্ত সেলজুকে মারা গিয়েছিলেন তখন। এই বিজয় উপলক্ষে রাতে উট জবাই করে সবাই পেট পুরে খেল। তারপর শুরু হলো বিজয় উৎসব। মেয়েরা নেচে নেচে গান গাইল আর পুরুষরা নাচল বেহুশের মতো। সবচেয়ে বেশি আনন্দ উদযাপন করল জখমিরা, কারণ তারা তো নিশ্চিত মরণের হাত থেকে বেঁচে গেছে। মধ্যরাতের পর হাসান তার কামরায় বসে আছে। কামরায় ফানুস জ্বলছে। তার কাছে বসে আছে মধ্যবয়স্ক এক পুরুষ এবং সুন্দরী যৌবনবতী এক মহিলা। মধ্যবয়স্ক পুরুষটি সেলজুকি সারা কুজুল শাহরুখের সঙ্গে আজ সকালেই হাজিয়ের অভিনয় করে এসেছে, আর মহিলাটি অভিনয় করে তার স্ত্রী হিসাবে। এ আসলে হাসানের বাতিনি দলের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা। এদের মেয়ে পরিচয় দেওয়া মেয়ে দুটি তিব্রিজ থেকে আসা এক লোকের মেয়ে। এটা আসলে তোমাদের কৃতিত্ব, হাসান ইবনে সাবা মধ্যবয়স্ক ওই লোককে বলল। ইসমাইল, আমি আশা করিনি এত তাড়াতাড়ি তোমরা এই কাজ করতে পারবে। না করতে পারলেও তোমাদেরকে অপারগ মনে করা হতো। হ্যাঁ, ওই সেলজুগীদের সেখানে পাওয়া না গেলে অন্য কোথাও পাওয়া যেত ঠিক, তবে সৌভাগ্য আমাদের, ওদেরকে পেয়ে গেছে খুব দ্রুত, মহিলাটি বলল। ওরা ঠিক পথেই আসছিল, ইসমাইল বলল। আমি ভুল পথ বলে দেই ওদের। ভুল পথ দেখিয়েছি এই ভেবে যে খেজুর এবং পানির সঙ্গে মেশানো জিনিসটি ক্রিয়া করার পুরো সময় পেয়ে যাবে। আপনি বলেছিলেন এতে যে জিনিস মেশানো হয়েছে দেরি করে এর ক্রিয়া শুরু হয়। আমি তোমাদের প্রশংসা করছি। আমি খুশি এই কারণেও যে এই ঔষধের প্রয়োগ এই প্রথম করা হলো। 1000 ফৌজকে মানসিকভাবে এমন নিস্তেজ করে দেওয়ার মতো ঔষধটির প্রয়োগ সফল হবে আমি এতটা নিশ্চিত ছিলাম না। আর 1000 সাওয়ারের চেতনা এমন নিস্তেজ করল যে প্রত্যেকে স্বাভাবিক সব কাজ করবে ঠিক, কিন্তু মানসিকভাবে অনুভূতি শূন্য হয়ে পড়বে। লড়াই ঝগড়ার জন্য কাউকে ডাকবে না। কেউ যদি ওদেরকে ডাকে বুজদিলের মতো মুখ ফিরিয়ে নেবে। এরা কি সুস্থ এবং ঠিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবে? ইসমাইল জিজ্ঞাসা করল। এখানে কি ওরা ঠিকভাবে পৌঁছেনি? হাসান বলল, তোমাদের বলে দেওয়া এত কঠিন রাস্তা অতিক্রম করে যেমন এখানে চলে এসেছে, ফিরেও যাবে এভাবেই। এই প্রতিক্রিয়া কতদিন থাকবে? ইসমাইল জিজ্ঞাসা করল। সম্ভবত 2 দিন, হাসান বলল। আরেকটা কথা ইমাম, যৌবনবতী সেই মহিলা বলল, ওই ঔষধ যদি খেজুর ও পানিতে আরো বেশি পরিমাণে মেশানো হতো তাহলে তো এই লস্কর যেখানে ছিল সেখান থেকে ফিরে যেত। কিন্তু এখানে যে একটা রহস্য আছে, হাসান মুচকি হেসে বলল। সেলজুকি লস্করকে সেখান থেকে ফেরত পাঠানো যেত ঠিকই, আবার তোমাদের দেওয়া খেজুর ও নদীর পানিকে যে আবে জমজম বিশ্বাস করে খেয়েছে তাতে এমন বিষ মেশানো যেত যার কোনো গন্ধ স্বাদ কিছুই নেই। কিন্তু ওদেরকে কেল্লা পর্যন্ত জীবিত আসতে দেওয়া এবং ফিরে যেতে দেওয়ার মধ্যেও রহস্য আছে। পীর, নেতা বা নবী যে কেউ হতে পারে না, হতে পারে সেই যার চিন্তার বিস্তৃতি আকাশ পর্যন্ত চলে যায়। আমাদের লোকদেরকে আমি মৌজেজা দেখাতে চেয়েছিলাম, তারা দেখল
আমার বলার কারণে আকাশ থেকে গায়েবী সাহায্য এসেছে। তারপর তারা দেখল এত শক্তিশালী ফৌজ সাওয়ার দল আমার হালকা ধমকে ফিরে গেছে। এখন এসব লোক যেখানে যাবে আমার মৌজেজা শোনাবে। মানুষের স্বভাবে অতিরঞ্জন ব্যাপারটি তো আছেই। এসব লোকেরা আমার মৌজেজা বলার সময় কম অতিশয়োক্তি করবে না। এই ৩০০ মানুষ আমার কাছে ৩,০০০-এর অধিক লোককে আমার মৌজেজা শুনিয়ে আমার কাছে এভাবে মুগ্ধ করে নিয়ে আসবে। এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে, ইসমাইল বলল। মুসলমানদের অন্ধবিশ্বাসের শেষ নেই। কাগজের ভেতর একটা মাটির টুকরো পেঁচিয়ে দিয়ে যদি বলো এটা মক্কা মদিনার তোহফা, তাহলে সে ভাবনা ছাড়াই খেয়ে ফেলবে। এভাবেই ওই সেলজুকি সালার ও সাওয়াররা আমাদের দেওয়া খেজুরকে মক্কার খেজুর এবং নদীর পানিকে আবে জমজম মনে করে পান করল। তুমি তো দারুণ কাজের এক জিনিস খাদিজা, হাসান ইবনে সাবা ওই যৌবনবতীকে কাছে টেনে নিয়ে বলল। এখন থেকে তোমার কাছ থেকে আমার অনেক কাজ নিতে হবে। কথা বলে ইসমাইলের দিকে তাকালো হাসান। ইসমাইল ইশারা বুঝতে পারল এবং বের হয়ে গেল কামরা থেকে। সালার কুজুল শাহরুখ এতগুলো ফৌজি সাওয়ার নিয়ে কেন এদিকে এসেছিল সেটা তার মাথায় ধরছিল না, তার সাওয়ারদের মাথায়ও ধরছিল না। সব কাজই তাদের স্বাভাবিকভাবে চলছিল। সেই পাহাড়ি রাস্তা অতিক্রম করছে তারা, তবে কখন কোন কাজটা করতে হবে সে অনুভূতি তাদের ছিল না। রাতে বিশ্রামের জন্য কোথাও ছাউনি ফেলার কথা সালার কুজুল শাহরুখের মনে ছিল না, তার কমান্ডারদেরও মনে ছিল না। রাতের ছাউনি ফেলে তারা দিনে যখন আকাশে গনগনে সূর্য দেখতে পেল, তখনই তারা ঘুমোয় বিশ্রাম করে পরদিন সকাল পর্যন্ত। মারু থেকে কিছু দূরে থাকতেই সালার কুজুল শাহরুখ হঠাৎ তার মাথা ঝাঁকালেন এবং লস্করকে পথে থামালেন। তার ও তার ফৌজের সবার ভোতা অনুভূতি বদলে যেতে লাগল। প্রত্যেকের চেহারায় দ্বিধা, সংশয় এবং বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তোমরা কেমন বোধ করছো? সালার কুজুল শাহরুখ তার কমান্ডারদের জিজ্ঞাসা করলেন। মনে হচ্ছে আমরা স্বপ্নে কোথাও ঘুরে ফিরে এসেছি এবং হাসান ইবনে সাবাকে হয়তো দেখেছিও। আমি এমনই বোধ করছি, এক কমান্ডার বলল। কিছু কিছু মনে পড়ছে যেন আমরা ওখানে গিয়েছিলাম। আমার মনে আছে এক হাজি, তার স্ত্রী ও 2টি মেয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তারপর একটা নদীর কথাও মনে আছে, আরেক কমান্ডার বলল। সালার কুজুল শাহরুখ চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন। তার সব কিছু যেন মনে পড়ছে এখন। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, সালার বললেন। সুলতানকে মুখ দেখানোর উপযুক্ত রইলাম না আর আমরা। কিন্তু বন্ধুরা, সুলতানের সামনে মিথ্যা বলবো না কেউ। যা হয়েছে হুবহু বর্ণনা দেব। সুলতানের দয়া হলে আমাদেরকে মাফ করে দিতে পারেন, না হয় তিনি যে শাস্তি দিবেন স্বতঃস্ফূর্তভাবে মেনে নেব আমরা। তাহলে একটা কাজ করতে হবে বন্ধুরা, এক কমান্ডার বলল। সুলতান যদি আমাদের বরখাস্ত করে দেন, তাহলে এসো আমরা শপথ করি আমরা নিজেদের মতো করে হাসান ইবনে সাবাকে জীবিত অথবা মৃত সুলতানের সামনে পেশ করব এবং তার দলের একটাও জীবিত রাখব না। সুলতান আমাদেরকে কয়েদ করলে তাকে আমরা বলবো আমাদের ভুলের ক্ষতিপূরণের জন্য আমাদেরকে সুযোগ দিন। আরেক কমান্ডার বলল। ভেবে দেখো বন্ধুরা, সালার বললেন, হাসান ইবনে সাবার জায়গায় অন্য কোনো দুশমনের কাছে এভাবে আমরা ধোঁকা খেলে সুলতান আমাদেরকে মাফ করে দিতেন। কিন্তু এখানে ব্যাপার হলো হাসান ইবনে সাবা ও ইসলামকে হেফাজতের। সুলতান আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারে এবং আমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। কিন্তু আমাদের ওয়াফাদারি হলো আমরা তার সামনে যাব এবং প্রস্তুত হয়ে যাব মৃত্যুর জন্য। সালার কুজুল শাহরুখের প্রতি সুলতান মালিকের আস্থা একটু বেশি। তার এই সালার সফল হয়ে আসবে, এটা তার বদ্ধমূল ধারণা। উজিরে আজম খাজা হাসান তুষি অনেকবারই তাকে বলেছেন, এখনো কেন কুজুল শাহরুখের কোনো পয়গাম এলো না? কমপক্ষে একটা পয়গাম তো আসা উচিত ছিল। খেক শিয়ালের শিকার সহজ হয় না খাজা। সুলতান মালিক শাহ এর উত্তরে বলেছিলেন, আপনি কি জানেন না হাসান ইবনে সাবা আমাদের যুদ্ধবাজ দুশমন নয়, সে খেক শিয়াল। সে তলোয়ার দেখিয়ে মারে বর্ষা। আমাদের সালার আমির আরসালান তার ধোঁকায় পড়ে মারা গেছে। বাতিনিদের বিরুদ্ধে সে প্রাণপণ লড়াই করেছে, কিন্তু তার আঘাত ব্যর্থ হয়েছে।
কুজুল শাহরুখ ধোকায় পড়বে না, সে দৃঢ়ভাবে বলে গিয়েছে সে যখন ফিরে আসবে হাসান ইবনে সাবা তার সঙ্গে থাকবে, না হয় সে নিজেও ফিরে আসবে না। নিজামুল মুলক তখন আর কিছুই বললেন না। সুলতানের এ কথাকে তিনি মনে মনে গ্রহণ করেননি। সালার কুজুল শাহরুখের সফলতার ব্যাপারে তার মন খুঁত খুঁত করছিল। মালিক শাহর দূরদর্শিতা যেখানে শেষ, নিজামুল মুলকের সেখান থেকেই শুরু। এই মূল্যায়ন স্বয়ং মালিক শাহর। একদিন সুলতানের মহলের কাছে বিরাট আওয়াজ উঠল, লস্কর ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে চারদিকে ছোটাছুটি পড়ে গেল। সালার কুজুল শাহরুখ আসছে, লস্করের সবাই তো ফিরে এসেছে, হা হা বিজয়ী লস্কর আসছে। সুলতানে আলী মাকাম দ্বাররক্ষী দৌড়ে গিয়ে মালিক শাহকে জানালো সালার কুজুল শাহরুখের লস্কর ফিরে এসেছে, শহর থেকে সামান্য দূরে রয়েছে। এখনই আমার ও নিজামুল মুলকের ঘোড়া তৈরি করো, মালিক শাহ বললেন। নিজামুল মুলক বাইরে আওয়াজ শুনে সুলতানের কাছে গেলেন। কুজুল শাহরুখের অভ্যর্থনার ব্যবস্থা করব শহরের বাইরে, মালিক শাহ বললেন। সুলতান ও নিজামুল মুলক ঘোড়ায় করে শহরের বাইরে বের হলেন। 4 জন করে মুহাফিজ বাহিনীর কমান্ডার তাদের আগে ও পেছনে রইল। লস্কর তখন সামান্যই দূরে। কুজুল শাহরুখ আমাদের দেখেও ঘোড়া ছোটায়নি, এটা কি কোনো বিজয়ী আচরণ? মালিক শাহ এর গলায় দ্বিধা। তাদের চেহারা ও হাবভাবে তো মনে হচ্ছে না। বিজয়ের আনন্দে উদ্বেলিত যদি হতো আমাদেরকে দেখেই ছুটতে ছুটতে চলে আসত। নিজামুল মুলক বললেন, মনে হচ্ছে বড় কষ্টে এরা ঘোড়ার পিঠে বসে আছে। আর লস্করও তো নিশ্চুপ, মালিক শাহ বললেন এবং তার ঘোড়া একটু সামনে নিয়ে গেলেন। কাছে এসে কুজুল শাহরুখ তার ঘোড়া লস্কর থেকে পৃথক করে মালিক শাহর সামনে এসে থেমে গেলেন। খোশ আমদেদ শাহরুখ। সুলতান মালিক শাহ তার হাত শাহরুখের দিকে বাড়াতে বাড়াতে বললেন, হাসান ইবনে সাবাকে জীবিত বা মৃত আনতে পারোনি এ বলে লজ্জার তো কিছু ঘটেনি। মালিক শাহ হতভম্ব হয়ে দেখলেন তিনি করমর্দনের জন্য হাত বাড়িয়ে রেখেছেন, আর কুজুল শাহরুখ তার হাত নাড়ছেনও না। শাহরুখ, নিজামুল মুলক ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মহামান্য সুলতান যে করমর্দনের জন্য হাত বাড়িয়ে রেখেছেন, এক সাওয়ারের মর্যাদা তো এত উঁচুতে নয় যে সে সুলতানের হাতকে এভাবে উপেক্ষা করার দুঃসাহস দেখাবে। ঠিক বলেছেন মোহতারাম উজিরে আজম, কুজুল শাহরুখ বললেন, কিন্তু আপনার সালারের এখন সে যোগ্যতা নেই যে সে সুলতানের হাতকে স্পর্শ করবে। কেন? সুলতান তার হাত পেছনে নিয়ে গিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের ধারণা কি তবে ভুল যে তোমরা বিজয়ী হয়ে ফিরেছ? সেলজুকি সালার কি পরাজয় মেনে নিতে পারে? সুলতানে মুকাররম কুজুল শাহরুখ বললেন, আমার বিজয় এটাই যে আমি আমার পুরো ফৌজকে ফিরিয়ে নিয়ে এসেছি। শুধু 2 সাওয়ার মারা গেছে, কিন্তু লড়াই ছাড়া আমাদের ফিরে আসাটাই হাসান ইবনে সাবার বিজয়। সে যদি হামলা করত তাহলে আমাদের কেউ জীবিত ফিরে আসতো না। আরাম করে পুরো ঘটনা শোনার ইজাজত দেবেন সুলতানে মোহতারাম। 2 জন কম 1000 সাওয়ারের লস্কর তখন কেমন শোক স্তব্ধ থমথমে মুখে দাঁড়িয়ে ধীরে ধীরে শহরের সেনা ছাউনির দিকে যাচ্ছিল। আমাদের সঙ্গে এসো, সুলতান শাহরুখকে বললেন। সুলতানের মহলে গিয়ে কুজুল শাহরুখ সুলতান ও নিজামুল মুলককে পুরো ঘটনা শোনালেন, কিছুই লুকাননি। সেই প্রাচীন কেল্লার দেয়াল থেকে 2টি তীর ছুঁড়ে এলো এবং মারা গেল আমার 2 সাওয়ার। আমি বেশ আশ্চর্য হলাম, ওই 2 তীরন্দাজ কেন আমার 2 সাওয়ারকে মেরে ফেলল। দেয়ালের উপর একটু উফাতে দাঁড়িয়েছিল আরেক লোক, সেই হাসান ইবনে সাবা। সেই জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? আমি আমার কমান্ডারদের জিজ্ঞাসা করলাম, আমরা এখানে কেন এসেছি? হাসান ইবনে সাবা বলল, এখান থেকে চলে যাও তোমরা। আর তোমরা চলে এলে? সুলতান বললেন। হ্যাঁ সুলতানে মুকাররম, কিছুই বুঝতে পারিনি আমি। তার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। সেখানে আর কি কি হয়েছিল মনে আছে তোমার? নিজামুল মুলক জিজ্ঞাসা করলেন। মনে আছে। শাহরুখ চাপা কান্নার গলায় বললেন, সব মনে আছে, কিন্তু স্বপ্নের মতো মনে হয় এখন। হতাশ হয়েও না শাহরুখ, সুলতান বললেন, আমি জানি কি হয়েছে। আচ্ছা, ফিরে আসার সময় তোমরা যখন নিজেদের অনুভূতি ফিরে পেলে তখন কি একবারও ভাবনি যে
ফিরে গিয়ে সেই কেল্লায় হামলা করবে? হ্যাঁ, ভেবেছিলাম। কমান্ডারদের সঙ্গে পরামর্শ করেছি। সবাই বলল ফিরে যাওয়া বৃথা। বাতিনিরা যেভাবে আমির আরসালান ও তার 50 সাওয়ারকে হত্যা করে তিব্রিজ থেকে পালিয়েছে, ওই প্রাচীন কেল্লা থেকেও পালাবে ওরা। আসলে এমন অনুতপ্ত ছিলাম তখন যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারিনি। যুদ্ধের ময়দানে আমার পূর্ব লড়াই সম্পর্কে আপনারা তো জানেনই। আমার শরীরে কতগুলো জখমের চিহ্ন আছে তা আমি নিজেও গুনতে পারবো না। সেলজুকি সালতানাতের জন্য আমি যে রক্ত ঝরিয়েছি, শুকলে এখনও আপনারা গন্ধ পাবেন। কেউ কি এটা মানতে পারবে যে লড়াইকে ভয় পেয়ে আমি ফিরে এসেছি? তোমার উপর কোনো অভিযোগ নেই শাহরুখ, নিজামুল মুলক বললেন। তোমার ও তোমার লস্করের হুঁশ নষ্ট করে দিয়েছে সেই খেজুর ও আবে জমজম যা তোমরা মক্কাবাসীদের তোহফা মনে করে খেয়েছ। খাজা তুসি সুলতান বললেন, ফৌজের উপর আজ থেকে হুকুম জারি করে দিন, যে কোনো ফৌজ বাইরে গিয়ে সে সালার হোক বা সাধারণ সিপাহী হোক, অপরিচিত কারো হাতের কিছু খেতেও পারবে না, পানও করতে পারবে না। কুজুল শাহরুখ, তুমি আসলে বড় সড় ধোকায় পড়েছিলে। এখন যাও, বিশ্রাম করো গিয়ে। তোমার অধীনস্থ সব সিপাহীকে বলে দাও তোমাদের উপর কোনো অভিযোগ নেই, আর ওদেরকে জানিয়ে দাও খেজুর ও পানিতে এমন কিছু মিশিয়ে তোমাদেরকে তা দেওয়া হয়েছিল যা বোধ শক্তি সব লোপ করে ফেলে। আরেকটা কথা ওদেরকে জানিয়ে দেওয়া জরুরি যে ওরা যেন এই বিভ্রান্তিতে না পড়ে হাসান ইবনে সাবার কাছে দুশমনের ফৌজকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার শক্তি আছে। আমি ও আমার কমান্ডাররা লস্করের সবাইকে একথা বলেছিলাম, কিন্তু কয়েকজন এই ভ্রান্তির মধ্যে পড়ে আছে যে হাসান ইবনে সাবাকে আল্লাহ এমন অদৃশ্য শক্তি দিয়েছেন যে সে যদি দুশমনের দিকে তাকায়, দুশমন ধ্বংস হয়ে যায় বা আমাদের মতো পিঠ গলিয়ে পালায়। আচ্ছা, এর ব্যবস্থা করা যাবে, তুমি যাও, সুলতান বললেন। সুলতানে আলী মাকাম, আপনার প্রতি আমার কৃতজ্ঞ, কুজুল শাহরুখ ভেজা গলায় বললেন। আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এই প্রতারণার প্রতিশোধ নেব, আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তোমার মনের অবস্থা বুঝতে পারছি শাহরুখ, সুলতান বললেন, কিন্তু তুমি তো তোমার দুশমনকে দেখে এসেছ যে সম্মুখ লড়াইয়ে দুশমন নয় সে। এর জন্য আমাদের অন্য কোনো পথ ভেবে বের করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মতো একজন অভিজ্ঞ সালার নিজের নির্বাচিত সাওয়ারদের সহ জীবিত ফিরে আসতে পেরেছ। আমির আরসালানের মতো সমস্ত সাওয়ার সহ মারা যাওনি তুমি। এই নিকৃষ্টতম দুশমনকে হত্যা করা আমার জন্য ফরজ, আর এই ফরজ আদায় হবে জিহাদের মাধ্যমে। সালার কজুল শাহরুখ সেখান থেকে চলে এলেন, কিন্তু সুলতান বা নিজামুল মুলক কারো কথাই তাকে শান্ত করতে পারেনি। শাহরুখ নিজের ভেতর উৎক্ষিপিত হালকার আঁচ অনুভব করলেন। এ ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি? কুজুল শাহরুখ চলে যাওয়ার পর সুলতান নিজামুল মুলককে জিজ্ঞাসা করলেন। আমাদের কাছে ফৌজ আছে, নিজামুল মুলক বললেন। বাতিনিদের কোনো ফৌজ নেই, কিন্তু ওদের উপর দুইবার হামলা চালিয়ে আমরা কি পেলাম? আমাদের এক সালার ও 500 সাওয়ারকে হত্যা করল। তারাই যাদের উপর হাসান ইবনে সাবা তার উগ্র ফেরকাবাজের উন্মাদনা বিস্তার করে রেখেছে। নিজেদের প্রাণ এরা ওই একটি লোকের জন্য ওয়াকফ করে রেখেছে। দ্বিতীয় হামলার পরিণাম দেখুন, আরও অদ্ভুত। এ থেকে আমরা যা পেলাম তা হলো এক লোকের নাম হাসান ইবনে সাবা, যে তার অন্ধ ভক্ত শিষ্যদের দ্বারা আমাদের ফৌজকে রক্তে গোসল করাতে পারবে। কিন্তু খাজা, আমি আপনার এই পরামর্শ মানব না যে হাসান ইবনে সাবাকে আমরা ভুলে যাই। না না, আমি ওয়াদা করে রেখেছি হাসান ইবনে সাবাকে গ্রেফতার করে জল্লাদের হাতে ছেড়ে দেব। কিন্তু গ্রেফতার করবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারবো না। এতটুকু বলছি, হাসান ইবনে সাবাকে শায়েস্তার জন্য ফৌজি শক্তি ব্যবহার করাটা জরুরি নয়। এ ব্যাপারে আমি অসতর্ক নই আলিশা। আমি গুপ্তচর নিয়োজিত করে রেখেছি। এখন পর্যন্ত যেসব খবর আমি পেয়েছি, এতে অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র আমার সামনে আসছে। আপনি তো আগেই জেনেছেন হাসান ওই সব এলাকার মুকুটবিহীন সম্রাট বনে গেছে। তার হুকুমে চলে মানুষের মন। তার জনপ্রিয়তা বড় দ্রুত বাড়ছে। খাজা হাসান তুসি, মালিক সে এমনভাবে বললেন
যেন আচমকা জেগে উঠেছে। কোনো এলাকা বা রাজ্য জয় করব না আমরা, মানুষের মনকে আমরা বাতিল ও শয়তানের অশুভ্রতা থেকে মুক্ত করব। এই সালতানাতের ইতিহাস কি বলে খাজা? সেলজুকিরা ইসলাম গ্রহণ করে এই সালতানাতের গোড়াপত্তন না করলে এই বিশাল অঞ্চলে ইসলামের ভিত্তি টলে যেত এবং আল্লাহর এই দিন প্রাচীন ধর্মীয় কাহিনীতে পরিণত হতো। প্রথম রক্ষা করতে হবে নিজেদের দিনকে, তারপর সালতানাতকে। দিনের অবিচলতাই আমাদের সুরক্ষা। যার মধ্যে ইসলাম ও ঈমান নেই, তার দৃষ্টিতে গোলামি ও আজাদিকে কোনো পার্থক্য নেই। তাই ইসলামকে সামনে রাখুন। এসব যা কিছু হচ্ছে ইসলামের ধ্বংসের জন্যই হচ্ছে। সুলতানা আলী মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। তিনি বলেছিলেন তার উম্মত ফেরকাবাজিতে দ্বিধাবিভক্ত হয়ে যাবে। ইসলামের ধ্বংস তো এই ফেরকাবাজিই করেছে। কথার সময় নেই খাজা, আমাদের কিছু একটা করতেই হবে এখন। সুলতানে মুআজ্জম, শুধু দুজনকে যদি দুনিয়া থেকে উৎখাত করা যায় তাহলে এই ফিতনা এবং এই সন্ত্রাসী এমনিই বন্ধ হয়ে যাবে। হাসান ইবনে সাবা ও আহমাদ ইবনে গুতাসকে তো এটা আমি ভেবে রেখেছি, করতে হবে এটাই। এ কাজ সহজ নয় সুলতানে মোহতারাম, তবুও কঠিনকে আমাদের সহজ করতে হবে। যে বিশাল এলাকা জুড়ে হাসান ইবনে সাবার ভক্ত, শিষ্য ও অনুসারীরা রয়েছে, সেসব এলাকায় নিজামুল মুলক গুপ্তচর নিয়োজিত রেখেছে। এসব গুপ্তচরদের কেউ না কেউ নিয়মিতই আসছে এবং তাদের সরেজমিনের রিপোর্ট নিজামুল মুলককে পেশ করছে। তাদের প্রায় সবার রিপোর্টই একত্র থাকে যে হাসান ইবনে সাবার মুবাল্লিগদের একদল বিভিন্ন এলাকায় গিয়ে হাসান ইবনে সাবার নামে কাল্পনিক ও বানানো অলৌকিক কাহিনী বর্ণনা করে বলে। এসব হাসান ইবনে সাবা সবার মুজিজা বা কেরামত। এরা যা বলে ইসলামের নামেই বলে এবং নিজেদের খাঁটি মুসলমান বলে পরিচয় দেয়। লোকদেরকে তারা বড় ভয়াবহ ভঙ্গিতে ইসলামের প্রথম যুগের যুদ্ধের কাহিনী শোনায়। কাফেররা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের উপর অবর্ণনীয় জুলুম করেছিলেন এবং কি করে সাহাবায়ে কেরাম তাদের দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে বিখ্যাত হয়েছে, এসব তারা লোকদেরকে শোনায়। এসব এলাকার লোকেরা মুসলমান হলেও অধিকাংশই অশিক্ষিত ও ধর্মীয় ব্যাপারে অন্ধবিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতিত জীবনের ঘটনায় মন গড়া আরও অনেক কিছু সংযোজন করে এদেরকে শুনিয়ে শুনিয়ে উত্তেজিত করে তোলে এরা। তারপর বলে হাসান ইবনে সাবা সে ইসলামই নিয়ে এসেছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। কাফেররা ষড়যন্ত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে বিকৃত করে দিয়েছে। এখন হাসান ইবনে সাবার উপর শুধু কাফেররাই নয়, বরং ভ্রান্ত মতবাদের মুসলমানরাও হাসান ইবনে সাবা ও তার সঙ্গীদের উপর অত্যাচার চালাচ্ছে। নিজামুল মুলককে পালা করে এসব খবর দিয়ে গুপ্তচররা ফিরে যেত। একবার নিজামুল মুলক এমন দুজন গুপ্তচরকে বললেন, বন্ধুরা আমার, আজ পর্যন্ত তোমরা যতগুলো খবর এনেছে এর মধ্যে নতুনত্ব ছিল না কোনো খবরই। আমি অনুমান করতে পারি সেখানে পর্দার আড়ালে কিছু হচ্ছে। আর এতটুকু নিশ্চিত করে জানি যে কোনো ভয়ঙ্কর নেশা বা অতি সুন্দরী মেয়েদের ব্যবহার করে অনেক প্রভাবশালী লোককে তারা নিজেদের গোলাম বানিয়ে নেয়। এখন আমাদের দরকার হলো সেখানে পর্দার পেছনে বন্ধ কামরায় যা হচ্ছে তা জানা এবং হাসান ইবনে সাবা ও তার ওস্তাদ আহমাদ ইবনে গুতাসকে কিভাবে হত্যা করা যায় তা খুঁজে বের করা। এখন পর্যন্ত কোনো গুপ্তচর হাসান ইবনে সাবার একেবারে দলের ভেতরে ঢুকতে পারেনি। এজন্যই পর্দার আড়ালে কি হচ্ছে তা জানা সম্ভব ছিল না। তাই নিজামুল মুলক এমন কাউকে খুঁজছিলেন যাকে হাসান ইবনে সাবার এত কাছে পৌঁছানো যায় যে সে তার ঘনিষ্ঠদের মধ্যে ঢুকে পড়ে ভেতরের সব খবর নিয়ে আসবে। হাসান ইবনে সাবা যেদিন সেলজুগি সালার কুজুল শাহরুখকে হাসিস পান করিয়ে ধোঁকা দিয়ে ফেরত পাঠায়, এরপর দিন সকালে তার শিষ্যদের নিয়ে কেল্লা আলমৌতের দিকে কোচ করে। এই কেল্লাতেই সে তার স্বপ্নের বেহেশত বানাতে চাচ্ছিল। উঁচু এবং খুব চওড়া এবং পর্বতশৃঙ্গের উপরে কাজবিন ও খাজাজ নদীর মাঝামাঝিতে
কেল্লা আলমত। কোনো এককালে এখানে ডাইমেলি সালতানাতের সাম্রাজ্য ছিল।